এহরাম অবস্থায় আমরা কি কি ওয়াজিব, যে ওয়াজিবগুলো পালন না করলে হজ হবে না, অর্থাৎ এহরামের ওয়াজিব কয়টি? এহরাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। যেমন হজের ফরজ হচ্ছে 3টা। কয়টা বলুন? কয়টা? 1 নম্বর হচ্ছে এহরাম পড়া বা এহরাম অবস্থায় থাকা বা এহরামকে শুরু করা এহরাম দিয়ে, সেটা হচ্ছে হজের 1 নম্বর ফরজ। নাম্বার 2 হচ্ছে তাওয়াফ করা। নাম্বার 2 কি? তাওয়াফ করা। নাম্বার 3 হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দান অবস্থান করা সম্পর্কে বিশ্বনবীকে বলেছেন আল হজ হুয়া ফিল আরাফা, হজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। কিন্তু এই এহরাম 1 নম্বর ফরজ, যেটা ছাড়া আপনার হজ হবে না। সে এহরামের কিন্তু আবার 3টা কন্ডিশন আছে। কয়টা? 3টে কন্ডিশন আছে। যদি আপনি 3টা কন্ডিশন ফুলফিল না করেন, অর্থাৎ এহরামের 3টি ওয়াজিব যদি আপনি আদায় না করেন, তাহলে কিন্তু আপনার হজ হবে না। 1 নম্বর হচ্ছে মেকাত থেকে হজ, মানে এহরাম স্টার্ট করা, মেকাত। এখন মেকাত মানে কি? মেকাত মানে হচ্ছে যেখান থেকে আপনি হজের জন্য 2 টুকরা কাপড় আপনার বডির সাথে আপনি পেঁচাবেন। কারণ আপনি যাচ্ছেন কোথায়? আপনি হজ পালন করতে যাচ্ছেন। প্রশ্ন হলো, কেন সাদা কাপড়? কেন সেলাইবিহীন কাপড়? কেন 2 টুকরা কাপড়? কেন উপরের আপার অ্যান্ড লোয়ার দুটো পার্ট কেন কি দিয়েছেন? আমার রব্বুল আলামিন চায় একটা মানুষ সবার আগে মৃত্যুবরণের পূর্বে যেন মরে। আমার রব্বুল আলামিন চায় মরার আগে মরার চিন্তা করা। সেজন্যই তো বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, মৌতুয়ান ক্বাবলা তামুত, তোমরা মরার আগে মৃত্যুবরণ করে নাও। মরার আগে মরো, ডাই বিফোর দ্য ডেথ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবী ঘটনা কি? মরার আগে আবার কেমনে মরে? বিশ্বনবী বলেন, মরার আগে মরতে চাও তাহলে তোমরা হজে যাবে। কারণ হজের শুরুতে এহরাম বাঁধা হয়, আর এহরামের মধ্যে 2টা টুকরা কাফনের কাপড়ের মতো কাপড় পরা হয়। কাফনের কাপড়ে যেমন কোনো সেলাই চলে না, এহরামের কাপড়ের মধ্যে তেমন সেলাই চলে না। এজন্য এহরামের কাপড় এটা লাইক এ ডেথ। আপনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন, ইউর গোয়িং টু ডেথ। আপনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন, আল্লাহর কাবায় যাচ্ছেন। কাবা ঘরে গিয়ে আপনি তাওয়াফ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে কাবার চত্বরে 2টা টুকরা কাফনের কাপড় পরে আল্লাহর কাছে হাজির হয়ে, গোলাম হাজির, ও আল্লাহ, পাপ করেছি, অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। বিশ্বনবীর হাদিস, তিনি বলেছেন যে হজ যে করলো, মানে হাজ্জাল বাইত, যে হজ করলো, কাবা ঘরে গেল, কামা রাজা ফিল বাইত, যেমনি ভাবে সে ঘরে ফিরল, ছোট্ট শিশু সন্তান, ভূমিষ্ঠ নব্য সন্তান যেটা, এটা যেমন পুত পবিত্র অবস্থায় পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, একজন হাজি হজ করে তার বাড়িতে একইভাবে সে শুভাগমন করে। পড়ুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কতটা ইম্পর্টেন্ট? যে আপনি হজে যাচ্ছেন, আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর এহরাম করা। আর এহরামের 1 নম্বর হচ্ছে মেকাত। এখন প্রশ্ন, হুজুর মেকাত কোথা থেকে করব? বর্তমান ওয়ার্ল্ডের ইসলামিক স্কলার যারা আছেন, আমরা জানি জুল হুলাইফা, জাতে ইরক, ইয়ালামলাম, এরকম অনেকগুলো স্থান আছে যেখান থেকে এহরাম পড়ে কিন্তু কাবার চত্বরে ঢুকতে হয়। এগুলো কিন্তু মেকাত বলা হয়। তো আমাদের জন্য যেটা, এটা হচ্ছে কোথায়? ইয়া লামলাম। কিন্তু ইয়া লামলামটা কোথায়? ইয়া লামলামটা এমন একটা পাহাড়ের উপর, যেখানে গিয়ে বাঙালি মুসলিমরা ওই পাহাড়ের উপর নামতেও পারবে না, সেখান থেকে মেকাতও করতে পারবে না। যার কারণে বিমানে বসে এহরামের কাপড় পরতে বলা হয়েছিল এক সময়। কিন্তু দেখা যাচ্ছে হাজি সাহেবরা প্লেনে ওঠার পর শারীরিকভাবে একটু ক্লান্ত হয়ে যায়, হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন তার ওই যে আলমলম স্থানে যখন আসে, মুআল্লিমরা বলে আপনারা পরে ফেলেন এহরামের কাপড়, তখন কি সে দৌড়ে গিয়ে পবিত্র হবে না কি করবে? সে অস্থির হয়ে যায়। যার কারণে মুহাক্কিক উলামা, এন্টায়ার ওয়ার্ল্ডের ইসলামিক স্কলাররা তারা কি বলেছেন, ফ্রম ইউর হাউস, আপনার ঘরে থেকেই আপনি এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে আপনি তালবিয়া পড়ে আল্লাহর সে হজের উদ্দেশ্যে আপনি রওনা হয়ে যাবেন। পড়ুন সুবহানাল্লাহ। নাম্বার 2, আপনাকে সেলাইবিহীন কাপড় পরতে হবে। কি বিহীন? আমরা সবাই জানি যে ইন্তেকালের সময় একজন মানুষ কাফনের কাপড়টা পরে, সেখানে কি সেলাই থাকে? 1000 কোটি টাকার মালিক, সেও যেই কাপড়। আপনি একজন গরিব অসহায়, দোজ পিপল আর ডিপেন্ডস অন ডেইলি বেসিস ইনকাম, দে আর লাইক দ্য রিচ পিপল, তারা তাদের মতোই ওই একই ধরনের সেলাই মুক্ত একটা মানে সাধারণ কাপড় পরে তার লাশটা কিন্তু কবরে পৌঁছে দেওয়া হবে। সেই সেলাইবিহীন কাপড় পরতে হবে, এটাও কিন্তু এহরামের ওয়াজিব। নাম্বার 3, সেটা হচ্ছে তালবিয়া পাঠ করা। সবাই কি পারি না? আচ্ছা, আমরা একটু একসাথে সবাই মিলে একটু তালবিয়া পড়তে চাই, পারবো তো সবাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পড়ুন। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভাল লাগছে না? আল্লাহ পাক আমাদের সকলকে এই তালবিয়া পড়ার মতো করে সুযোগ করে দেখ, চিৎকার করে পড়ি আমিন।